আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক। আজকের করব পার্ট 5, লসাগু গসাগু ও বিভিন্ন যে অঙ্কগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ে, সেই অঙ্কগুলি আমরা এখানে কষার চেষ্টা করছি এবং আশা করি তোমরা উপকৃত হবে। বিভিন্ন রাজ্য সরকার যে স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষা আছে, গ্রাম পঞ্চায়েতের নিয়োগের পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এমবিএ পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, পুলিশের পরীক্ষা, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে লসাগু এবং গসাগুর যে বিভিন্ন টাইপের অঙ্কগুলো পড়ে বা পড়েছে, সেই রকম অঙ্কগুলি এখানে আমি আলোচনা করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তাহলে আজকের ক্লাসের প্রথম অঙ্কটি কি আছে দেখো। 105টি ছাগল, 140টি গাধা এবং 175টি গরুকে একটি নদী পার করাতে হবে। কেবলমাত্র একটি বড় নৌকা থাকার কারণে মাঝি শর্ত দিল যে প্রতিবারে একই প্রকার পশু সমান সংখ্যায় সর্বাধিক সংখ্যক পশু পার করবে। প্রতিবারে পার করা পশুর সংখ্যা কত হবে? দেখো, যতগুলি ছাগল, যতগুলি গরু, যতগুলি এই যে ছাগল, গাধা এবং গরু যটি পার করুন না প্রতিবারে সমান সংখ্যা। ছাগল ধরো একটি যে সংখ্যাটা থাকবে বা গাধা যে সংখ্যাটি থাকবে বা গরু যে সংখ্যাটি থাকবে সে সংখ্যাটা শেষ পর্যন্ত পরিবর্তন হবে না। তাহলে এবার দেখো সর্বাধিক সংখ্যক পশু পার করবে। তাহলে এবার দেখো এই যে সর্বাধিক সংখ্যক কথাটা আছে, মানে এই যে তিনটা অঙ্ক আছে 105, 140 এবং 175-এর গসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব। এবং গসাগুর সব থেকে সহজ পদ্ধতি এবং এ পদ্ধতি ভাগ প্রক্রিয়া। তাহলে ভাগ প্রক্রিয়ার মতো এত কম সময়ে গসাগু আর কোথাও তুমি করতে পারবে না। তাহলে দেখো 105কে যদি 105কে 140কে ভাগ করি তাহলে 105। তাহলে দেখো 10 থেকে 5 গেলে 5, আর এখানে 3 আছে 35। তাহলে 105, 35, 3 5 15, হাতে 1, 3 3 9 একে 10। এবার দেখো, এবার 175কে 35 দিয়ে ভাগ করো। তাহলে 35 5 5 5 25, 5 5 3 15 দিয়ে 17। তাহলে গসাগু কত? গসাগু সমান কত? 35। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো কত সময় লাগলো, 30 সেকেন্ডের কম সময় অঙ্কটি আমরা করলাম। আমি বোঝানোর জন্য তোমাদের একটু টাইম নিলাম, তার মানে বুঝতে হবে তোমাদেরকে অঙ্কগুলিকে। আর অঙ্কগুলি অভ্যাস না করলে তোমরা কোনো মতেই অঙ্কগুলি পারবে না। এবারে যে অঙ্কটি দেখো, একটি ঘর 15 মিটার 17 সেন্টিমিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য এবং 9 মিটার 2 সেন্টিমিটার প্রশস্ত মানে চওড়া। ঘরটির ছাদের নিচের ভাগ বর্গাকার টাইলস দিয়ে ঢাকতে ন্যূনতম কতগুলি টাইলস লাগবে? বর্গাকার টাইলস দিয়ে ঢাকতে হবে। তাহলে প্রথমে দেখো ন্যূনতম কতগুলি এবার দেখো এটাকে প্রথমে মিটারটাকে সেন্টিমিটারে প্রকাশ করিয়েছো। তাহলে 15 মিটার, মিটার থেকে সেন্টিমিটার কত ঘর? মিটার থেকে সেন্টিমিটার 2 ঘর। তাহলে 15 গুণ 100, এইটা সেন্টিমিটার হলো, যুক্ত 17। তাহলে সমান কত? 1517 মিটার সেমি। আর 9 মিটার 2 সেমি, তাহলে 9 গুণ 100 যুক্ত 2 সমান কত? 902 সেমি। 902 সেমি। এবার এটাকে গসাগু করিয়েছো। তাহলে 1517 902, তাহলে 902 একে 902, 7 থেকে 2 গেলে 5, 1 করতে 1, 15 থেকে 9 গেলে 615। এবার 902কে যদি দিই এখানে একে 615, 12 থেকে 5 গেলে 7, 9 থেকে 1 গেলে 8, আর 8 থেকে 6 গেলে 2, 287। এবার 615, 2 দিলে 2 7 14 4, 2 8 16 একে 17 7,
দু দুয়ে 4 একে 5, তাহলে দেখো 5 থেকে 4 গেলে 1 আর 11, 11 থেকে 7 গেলে 4, 41। এবার 287, দেখো 7 দিলে 7 একে 7, 7 4 28, তাহলে কত? 41। টালির দৈর্ঘ্য কত হবে? 41। এবার টালি কত লাগবে বলেছে? বর্গাকার টালি। প্রতিটি টালির কত? বর্গাকার টালি মানে বর্গক্ষেত্র। দেখো তাহলে ঘরটির ক্ষেত্রফল কত হবে? না দেখো ঘরটির ক্ষেত্রফল হবে 1517 গুণ 902 ঘরটির ক্ষেত্রফল। আর টালির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, টালির ক্ষেত্রফল। তাহলে দেখো 1517, আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। এটা এখানে আমরা সেটাই বসিয়েছি, এখানে আমরা সেটাই বসিয়েছি। এবার দেখো 41 হচ্ছে কি তোমার 41কে কাটাকাটি কাটতে হবে। 41 তো মৌলিক সংখ্যা, সুতরাং এটা গোটাটা কাটতে হবে। তাহলে দেখো 1517কে যদি আমরা 41 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে দেখো 41 যদি 3-এ দিই, 3 একে 3, 3 4 12, তাহলে 7 করতে 11 থেকে 3 গেলে 8, 4 287, তাহলে যে 287, 41 7, তাহলে 41 7 287, তাহলে দেখো তাহলে এইটা দিয়ে কাটলো কত? 37। আবার 902টা দেখো, তাহলে 902কে যদি আমরা 41 দিয়ে কাটি, তাহলে 41 2-এ 82, তাহলে 10 থেকে 2 গেলে 8, 2 আবার 41 2-এ 82, তাহলে দেখো 41 22। তাহলে আমরা কত পাবো? সমান সমান, তাহলে 37 গুণ 22, তাহলে 37কে যদি আমরা 22 দিয়ে গুণ করি, 2 7 14 4, 2 3 6 একে 7, 2 7 14 4, 2 3 6 একে 7, তাহলে 4 7 4 11 8, 814 সমান 814। তাহলে কতগুলি টাইলস লাগবে? না দেখো অতএব 814টি টাইলস লাগবে, 814টি টাইলস লাগবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার যে অঙ্কটি আছে দেখো, 3 বন্ধু একটি বৃত্তাকার স্টেডিয়াম বরাবর একই বিন্দু থেকে একসাথে দৌড়ানো আরম্ভ করলো এবং যথাক্রমে 24 সেকেন্ডে, 36 সেকেন্ডে ও 30 সেকেন্ডে একটি পাক সম্পূর্ণ করে। কত সময় পর তারা আবার শুরুর স্থানে মিলিত হবে? দেখো অঙ্কটি আমরা দেখেই বুঝতে পারছি যে লসাগু করলেই অঙ্কটির উত্তর আমরা পেয়ে যাব। তাহলে দেখো 24, 36 এবং 30-এর লসাগু করব আমরা। এসো প্রথমে 2 দিয়ে দিলে 2 একে 2 2-এ, 2 একে 2 8-এ, 2 একে 2 5-এ। এবার যদি আবার 2-এ দিই, 2 6 12, 2 লং 18, 15 নেমে গেল। এবার যদি আমরা 3-এ দিই, দেখো 3 2-এ 6, 3 3-এ 9, 3 5-এ 15, আর যাবে না। তাহলে লসাগু কত পেলাম? লসাগু, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5, তাহলে 2 2-এ 4, 4 3-এ 12, 12 দিয়ে 24, 24 3-এ 120, এ 24 3-এ 72, 72 5-এ, তাহলে 72 5-এ, 5 2-এ 10-এর 0, 5 7-এ 35, একে 36, তাহলে 3 6 0, 360 সেকেন্ড। এটা কি পেলাম আমরা? 360 সেকেন্ড। তাহলে দেখো 360 সেকেন্ডকে যদি আমরা মিনিট করি, তাহলে 360কে আমরা 60 দিয়ে ভাগ করি। এসো তাহলে 6 0 0 6 6 36, তাহলে কত? সমান 6 মিনিট। তাহলে তাদের আবার একসঙ্গে তারা কখন মিলিত হবে? 6 মিনিট পরে। অতএব তারা 6 মিনিট পরে একসঙ্গে মিলিত হবে।
আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। আচ্ছা দেখো, আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে দেখো কমপক্ষে কথাটি আছে, তাহলে এখান থেকে আমরা পদ্ধতিটি জেনে নেব। 50 সেমি, 75 সেমি এবং 45 সেমিকে লসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো 45, 50 এবং 75 সবগুলোতে আছে 5-এর গুণিতকে আছে, তাহলে 5 লং 45, 5 10-এ 50, 5 15 75। এবার যদি আমরা 3-এ দিই, দেখো 3 3-এ 9, 10, 3 5-এ। আবার যদি 5-এ দিই তাহলে 3 নামলো, 5 2-এ 10, 5 1-এ 5। তাহলে লসাগু কত পাবো? লসাগু 5 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 2। 5 3-এ 15, 15 5-এ 75, 75 2-এ 150, 150 3-এ 450। তাহলে দেখো কমপক্ষে কত মিটার ফিতা কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো? অতএব 450 সেমি দৈর্ঘ্যের ফিতে মাপতে পারবো। তাহলে আশা করি দেখো সবথেকে কম টিক্সে অঙ্কগুলি হয়ে যাচ্ছে। এবারে একটি অঙ্ক আছে, দেখো একজন দর্জি একজন মহিলার পোশাক তৈরির একটি নির্দিষ্ট মাপের কাপড় ব্যবহার করে, কিন্তু তার মনে নেই সঠিক প্রস্থ 32 ইঞ্চি না 36 ইঞ্চি। সে কিভাবে কত কাপড় কিনলে যাতে করে উভয় দিকে সেই কাপড় ব্যবহার করতে পারে? তাহলে দেখো এখানে আমরা যদি লসাগু করি উত্তরটি পেয়ে যাব। তাহলে 32 এবং 36-এর যদি লসাগু করি তাহলে প্রথমে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক বিশ্লেষণ করবে। তাহলে 2 একে 2 6 12, 2 একে 2 আসতে, আবার যদি 2-এ দিই 2 আসতে এবং 2 লং, আর যাবে না। তাহলে লসাগু কত পেলাম? লসাগু সমান 2 গুণ 2 গুণ 8 গুণ 9। তাহলে 2 2-এ 4, 4 আসতে 32, আর 32 9-এ 9 2 18, 9 3 27 কে 28। তাহলে সমান কত? 288। তাহলে তাকে কত কাপড় কিনতে হবে? তাহলে দর্জিকে 288 ইঞ্চি কাপড় কিনতে হবে। দেখো লসাগু করতেই আমরা উত্তরটি পেয়ে গেলাম। 288 ইঞ্চি যে ধার দিয়ে হোক ব্যবহার করতে পারবে এই কাপড়টি। তাহলে এবারের অঙ্কটি দেখো, পাথরের এক স্তূপকে যথাক্রমে 32, 40, 72টি স্তূপে বানানোর পরে 10, 18 এবং 50টি পাথর অবশিষ্ট থাকে। ওই স্তূপে কমপক্ষে কতগুলি পাথর রয়েছে? দেখো 32, 40, 72টি স্তূপে বানানোর পরে অবশিষ্ট কত থেকে গেছে? না, অবশিষ্ট 10টি থেকে গেছে, 18টি থেকে গেছে, 50টি থেকে গেছে। তাহলে দেখো প্রথমে দেখো অবশিষ্টটা বিয়োগ করে দিয়েছো। তাহলে 32 বিয়োগ 10 সমান কত পেলাম? 22 পেলাম। আর 40 বিয়োগ 18 সমান কত পেলাম? না 22 পেলাম। আর 72 বিয়োগ 50 সমান কত পেলাম? না 22 পেলাম। এবার দেখো 32, 40 এবং 72-এর যদি লসাগু করি আমরা, তাহলে 32, 40 এবং 72 2-এ দিলে 2 একে 2 6, 2 2-এ 0, 2 3-এ 2 6, আবার যদি 2-এ দিই 2 আসতে, 2 10-এ 2 18, আবার যদি আমরা 2-এ দিই 2 4-এ 2 5-এ 2 লং, আর যাবে না।
তাহলে সমান দেখো, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9। তাহলে এটা কত? লসাগু। তাহলে লসাগু এটা গুণ করলে আমরা কত পাবো? না 1440 পাবো। তাহলে ওই স্তূপে কমপক্ষে কতগুলি পাথর রয়েছে? না দেখো, অতএব ওই স্তূপে কমপক্ষে দেখো 1440 আর এই যে বিয়োগফলটা বিযুক্ত 22 সমান কত? না 1418টি পাথর রয়েছে। এরূপ অঙ্কগুলি সব এইভাবেই হবে। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। দেখো এই যে একটি অঙ্ক, দেখো 7 অঙ্কের কোন বৃহত্তম গুণিতককে, মানে 7 অঙ্কের 7-এর গুণিতক, বৃহত্তম গুণিতককে যথাক্রমে 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করে যথাক্রমে 1, 2, 3, 4, 5 ভাগশেষ থাকে। তাহলে দেখো এটা ভাজক, এটা ভাগশেষ। তাহলে ভাজক এবং ভাগশেষের প্রথম থেকে যদি আমরা পার্থক্যটা ধরি, তাহলে 2 বিযুক্ত 1 সমান 3 বিয়োগ 2 সমান 4 বিয়োগ 3 সমান 6 বিয়োগ 5 সমান 5 বিয়োগ 4 সমান 6 বিয়োগ 5 সমান কত? 1। তাহলে দেখো তফাৎটা কত? প্রতি ক্ষেত্রে কিন্তু 1 করে তফাৎ। 2 থেকে 1 তফাৎ, 3 থেকে 2 1 তফাৎ, 4 থেকে 3 1 তফাৎ, 5 থেকে 4 1 তফাৎ এবং 6 থেকে 5 1 তফাৎ। এবার দেখো আমরা 2, 3, 4, 5, 6 যদি লসাগু করি, তাহলে 2, 3, 4, 5, 6 লসাগু। তাহলে দেখো 2 একে, এবার 3, 2 2-এ 5, এবার 3 2 3-এ। এবার যদি আবার 3-এ দিই, তাহলে 1 3 একে, 2 5 3 একে। তাহলে লসাগু কত পাবো আমরা? দেখো লসাগু, তাহলে 2 গুণ 3 গুণ 2 গুণ 5, 2 3 6, 6 দিয়ে 12, 12 5-এ কত পেলাম? 60 পেলাম। তাহলে এবার দেখো সংখ্যাটি আমরা কত পাবো? না 60 গুণ 1 বিয়োগ 1, তাহলে কত? 59। 59 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখো 59, আবার 60 গুণ 2 বিয়োগ 1 সমান কত? 119। তাহলে 119 হলে এটাই আমাদের উত্তর হবে। এবার দেখো এটি 119 7 দ্বারা পূর্ণ বিভাজ্য, 7 দ্বারা পূর্ণ বিভাজ্য স্পষ্টতই। এভাবে আমাদের করে যেতে হতো যতক্ষণ না 7 দ্বারা বিভাজ্য অঙ্কটি পেতাম। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি সমান কত? 119। তাহলে এবার যে অঙ্কটি দেখা আছে, দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2270, 3739 এবং 6677কে ভাগ করলে ভাগশেষ সমান হয়। যেহেতু ভাগশেষ কথাটি আছে, তাহলে প্রত্যেকটাতে এগুলো একবার বিয়োগ করব। দেখো তাহলে 3 7 3 9 বিয়োগ 2 2 7 0, তাহলে 9 13 থেকে 7 গেলে 6, আর 6 থেকে 2 গেলে 4, 1469। আবার দেখো 6 6 7 7কে 3 7 3 9 আমরা যদি বিয়োগ করি, 17 থেকে 9 গেলে 8, আর 6 থেকে 3 গেলে 6, আর 16 থেকে 7 গেলে 9, আর 5 থেকে 3 গেলে 2। এই 6 থেকে 3 গেলে এটা 3, তারপরে 6 6 7 7,
আর এটা 2 2 7 0, তাহলে 7 করতে 7, এটা 0 4 4, তাহলে 4407। এই যে সংখ্যা বিয়োগফলগুলো পেলাম, এগুলোরই আমরা গসাগু করব। গসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব। এবং কিভাবে গসাগু, যেহেতু ভাগশেষ কথাটি আছে তাই এখানে বিয়োগ করলাম এভাবে। এবার এই বিয়োগফলগুলোকে গসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব। ভাগ প্রক্রিয়ায় গসাগু করব, উৎপাদকে কখনো গসাগু করতে যাবে না, আর তাহলে আটকে যাবে। তাহলে 29 3 8, তাহলে এটা 14 6 9, 2 লং 18 8, 2 6 12, একে 13 3, 2 4, তাহলে 2 যদি দিই আমরা, 2 লং 18 8, 2 6 12, একে 13, হাতে 1, 2 4 8, একে 9, 2 দিন, তাহলে মিলে গেল। আবার দেখো তাহলে 4 4 0 7, একে দিই 1 4 6 9, 3 যদি দিই দেখো 3 লং 27 7, 3 6 18 দিয়ে 20 0, হাতে 2, 3 4 12 2, 14 4, হাতে 1, 3 একে 3, একে 4, তাহলে গসাগু কত পেলাম? গসাগু কত পেলাম? তাহলে গসাগু 1469 পেলাম। তাহলে দেখো এবার অতএব নির্ণেয় সংখ্যাটি শর্টে লিখে দিবে। কোনো পরীক্ষায় অঙ্ক কষতে দেয়, তখন এভাবে অঙ্কটি কষবে তোমরা, তাতে ফুল নম্বর পাবে। আর যেখানে 4টি উত্তর থাকে, কোন উত্তরটা নিশ্চিত করতে হবে সেখানে তোমরা উত্তরটি নিশ্চিত করবে। এবার একটি অঙ্ক দেখো, 2 অঙ্কের দুটি সংখ্যার গুণফল 2028 এবং তাদের গসাগু 13, সংখ্যা দুটি নির্ণয় করে। তাহলে কি বলেছে না 2 অঙ্কের দুটি সংখ্যা দুটি ক অঙ্কের না 2 অঙ্কের দুটি সংখ্যা, তাদের গুণফল কত 2028 এবং তাদের গসাগু কত 13, সংখ্যা দুটি নির্ণয় করি। তাহলে দেখো ধরি, তাহলে গসাগু 13 মানে তাদের গুণিতকগুলো হবে একটা একটি সংখ্যা। তাহলে ধরি একটি সংখ্যা কত, ধরি একটি সংখ্যা 13x, অপর সংখ্যাটি কত 13y। কেন? দেখো এই এক্স যে সংখ্যাটা এক্স সে 13 গুণ করলে আর ওয়াইয়ের সঙ্গে 13 গুণ করলে দুটি 2 অঙ্কের সংখ্যা আমরা পাবো। এবার দেখো এটা বলেছে কি এই দুটি সংখ্যা কত, না এই দুটি সংখ্যা গুণ করলে কত পাবো বলেছে, না গুণ করলে পাবো বলেছে 2028। তাহলে দেখো বা এক্স ওয়াই সমান কত 2028/13 গুণ 13। তাহলে প্রথমে যদি আমরা কাটাকাটি করি দেখো, তাহলে 13 দিয়ে যদি কাটি, তাহলে 13 একে 72, 13 5 65, আর 13 6 78। আবার যদি 13 দিয়ে কাটি দেখো, 13 একে 13 দিয়ে, তাহলে সমান কত পেলাম 12। এবার 12কে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো, তাহলে 12 গুণ 1, আর 12 সমান কত 6 গুণ 2, আর 12 সমান কত না 3 গুণ 4। তাহলে দেখো এবার দেখো 13কে যদি 12 দিয়ে গুণ করি আমরা, 13কে 12 দিয়ে গুণ করলে আমরা 3 অঙ্কের সংখ্যা পাবো, 2 অঙ্কের সংখ্যা পাবো না। কিন্তু আমাদের অঙ্ক বলেছে কি না 2 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো এবার 12 × 72 আর 12 × 2 = 24, এদের গসাগু কিন্তু 13 হবে না। সুতরাং এ দুটো সংখ্যা বাদ দিলাম, এ দুটো সংখ্যা। তাহলে দেখো 13 গুণ 13 সমান 39, আর একটি সংখ্যা 13 গুণ 4 সমান কত 52। তাহলে দুটি দেখো 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা, এদের গসাগু কত, এদের গসাগু হচ্ছে 13। তাহলে দেখো অতএব সংখ্যা দুটি কি, এদের গুণফল দেখো 2 লং 18, গুণফলও 1028। তাহলে সংখ্যা দুটি কি কি, একটি পেলাম 39 এবং একটি পেলাম কত 52। তাহলে অতএব সংখ্যা দুটি
39 এবং 52।